হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি ঘরে আবারও ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। বরাবরের মতো আজকের রেসিপিটিও কিন্তু খুবই স্পেশাল এবং সিম্পল হলেও খেতে ভীষণ মজা। তাহলে চলুন রান্না করি। প্রথমে চুলায় একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম। বলতে তো ভুলেই গিয়েছি, আজকে চিংড়ি মাছ ভুনা করব, যেটা ভীষণ পছন্দের আমার। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভেজে নিব খুব ভালো করে, একটু সময় নিয়ে ভাজতে হবে। এই রেসিপিটি আমার ভীষণ খেতে ভালো লাগে, আর যারা খেয়েছে একবার আমার হাতে এই রেসিপিটি তারা বেশ প্রশংসা করেছে, আর তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। চিংড়ি মাছ ভাজা হলে তার মধ্যে প্যানে পেঁয়াজ কুচি নিয়েছি বেশ খানিক। পেঁয়াজের পরিমাণটা এখানে অনেকখানি ব্যবহার করেছি। পেঁয়াজ বেশি হলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। হালকা ভেজে নিচ্ছি আর তার মধ্যে খুবই সামান্য আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম, একদম আধা চামচের থেকেও কম। পেঁয়াজের সাথে আদা বাটা রসুন বাটাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, এখানে ঝালের পরিমাণটা কম হলে ভালো লাগে। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা প্রথমে একটু কম দিয়েছি, পরে লাগলে দিব। নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম আঁচে রেখে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে, মশলাটা কষানো শেষ। এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপিটি ভীষণ জনপ্রিয় আর খেতেও দারুণ লাগে। এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো আজকের রেসিপি কমেন্টস বক্সে। আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে অবশ্যই পুরো ভিডিওটি দেখে চ্যানেলটির পাশে থাকবেন। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার একটু পানি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তেমন বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে, তার জন্য পানির পরিমাণটাও কম। প্রথমেই তো অল্প আঁচে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কাঁচামরিচ দিয়ে দিব 6 থেকে 7টা, মাঝখান থেকে একটু কেটে দিয়েছি বাড়তি ফ্লেভারের জন্য। ঝালের পরিমাণটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। নেড়ে চেড়ে নিচ্ছি, একটু চেক করে দেখছি লবণ হয়েছে কিনা। লবণ একটু কম লাগে, তার জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। আর রান্নাটাও কিন্তু মোটামুটি শেষের দিকে। বাড়তি ফ্লেভার যোগ করার জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে। অতিথি আপ্যায়নে অনায়াসে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, কিংবা বাসায় এমনিতেও কোনো স্পেশাল ডেতে তৈরি করে এই মজাদার রেসিপিটি পরিবারের সাথে শেয়ার করতে পারেন। কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।